ওই प्रसंगे एकनाथ शिंदे की बोलছেন শোনাবো। या ठिकाणी भरभरून महायुतीला मतदान केलं। गेले 2-2.5 वर्ष जे महायुतीने काम केलं त्या कामाची पोचपावती या निवडणुकीमध्ये जनतेने दिली आणि म्हणून महाराष्ट्रातल्या जनतेला मी पुन्हा एकदा त्यांच्या मनापासून आभार मानतो, त्यांना मनापासून धन्यवाद देतो की पूर्णपणे জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। তার কারণ সর্ববৃহৎ দল হিসেবে বিজেপি যদি সেই মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তারা দাবি করবে, সেখানে মুখ্যমন্ত্রিত্বের জন্য যে শিবসেনা গ্রুপ তারা ভেঙে বেরিয়ে এসেছিল তারা কি পদক্ষেপ নেয় সেটাও পরবর্তী ক্ষেত্রে দেখার। কারণ আমাদের মনে হয়েছে কেন্দ্রের কোয়ালিশন যেটা চলছে সেটাও নড়বড়ে। পরবর্তী ক্ষেত্রে মহারাষ্ট্রের যে কোয়ালিশন হতে চলেছে সেখানে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বা এইসব ঘটনা নিয়ে সেটাও খুব স্থায়ী কোয়ালিশন হবে কিনা সেটা সময়ই বলবে। এই বিষয়গুলো সামনে মহারাষ্ট্র নিয়ে উঠে আসবে। না, মধ্যপ্রদেশে ইলেকশনে কিন্তু দেখা গেছিল মহিলারা বিপুলভাবে ভোট দিয়েছে, মহারাষ্ট্রেও মহিলারা বিপুলভাবে ভোট দিয়েছে এবং সেখানে অনেকটা মনে করছে যে লক্ষ্মীর ভান্ডারের যে মডেলটাকে ওরা ভালো করেছে তার একটা প্রভাব পড়েছে বলে অনেক মনে করছে। আপনি সারা ভারতবর্ষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো স্কিম বা সমাজ সেবার যে পদ্ধতি, সমাজকে সাহায্য করার পদ্ধতি, সেটাকে নকল করছে বা নকল করার কথাটার থেকে বড় কথা তারা অনুসরণ করছেন। তারা দেখছেন যে চিন্তাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এসছে, পৃথিবীতে সবসময় হয়ে এসছে, গ্রেট পিপল যারা, তারা নতুন চিন্তা নিয়ে আসেন আর সেই চিন্তা নিয়ে সেই রাস্তায় পথিক হন তার পরবর্তী ক্ষেত্রে অনেকে। ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান দীর্ঘ, আমরা জানি, সেই লিস্টও দীর্ঘ। যদি আজকে ইলেকশন কার্ডের কথা বলেন, ভোটার আইডি কার্ড বলেন, যেটা নিয়ে সারা ভারতবর্ষের ভোটাররা গর্বিত, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। তার আন্দোলনের ফলে সকলে পেয়েছে ভোটার আইডি, সচিত্র ভোটার আইডি কার্ড। সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখুন, সেই কন্যাশ্রী বলুন কিংবা লক্ষ্মীর ভান্ডার, তিনি যখন এই জিনিসগুলো চিন্তা করে মানুষের জন্য তৈরি করে উপহার দিয়েছেন, সেটা তার পরবর্তী ক্ষেত্রে প্রায় সব রাজনৈতিক দল এবং সমস্ত রাজ্য সেটাকে নিজেদের মতন করে সেটাকেই প্রণয়ন করার চেষ্টা করেছেন। সুতরাং এতে আমরা কিছুটা হলেও শ্লাঘা বা গর্ব অনুভব করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পথপ্রদর্শক। সুতরাং এটা তো আছেই, সব রাজ্যই করছে এখন। ঝাড়খণ্ড, সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট, তারা এগিয়ে চলেছে জয়ের পথে, বিজেপি পিছিয়ে। এটা একটা মহারাষ্ট্রে একটা রেজাল্ট, ঝাড়খণ্ডে অন্য। না, সব জায়গায় যে বিজেপি নিজের প্রভুত্ব রাখবে এটা তো হতে পারে না। এই প্রসঙ্গে বলে দিয়ে একটা জিনিস তো প্রমাণিত, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বিজেপিকে আটকানোর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে পাশেই ঝাড়খণ্ড রাজ্যে ইন্ডিয়ার জোটের সদস্য এবং আমাদের সহযোগী, তারা বিজেপিকে আটকাতে সমর্থ হয়েছে এবং সেখানেও আমরা এই রেজাল্টে খুশি। বহুদলীয় গণতন্ত্রে, বিশেষ করে ঝাড়খণ্ডের মতন রাজ্যে ক্ষমতায় থেকে সাধারণত আমরা দেখতাম ঝাড়খণ্ডে যে দল বা যে অ্যালায়েন্স ক্ষমতায় থাকে তার পরবর্তী ক্ষেত্রে তাদের বিরোধী পক্ষ ক্ষমতায় আসে। কিন্তু এবার যে 5 বছর তারা রাজ্য শাসন করার পর আবার তারা ক্ষমতায় ফিরে আসছে, সেটা তো একটা জিনিসই প্রতিফলিত করে যে মানুষ তাদের যে উন্নয়ন বা তাদের কাজকর্মে খুশি এবং বিজেপিকে তারা পছন্দ করছে না। বিজেপি ওখানে অনেক রকম মিথ্যাচার করে প্রচার করেছিল। আপনারা জানেন ওখানে বিজেপির একটা প্রধান প্রচারের অস্ত্র ছিল যে আদিবাসী কল্যাণ নাকি নরেন্দ্র মোদী প্রভূতভাবে করেছেন অনেক স্কিমের মাধ্যমে।
কিন্তু যে কল্যাণ মানুষের কাছে পৌঁছয়নি, খাতায় কলমে আছে, সেটাই প্রমাণিত হলো যে তাদের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো মানুষ মেনে নেয়নি, বরং হেমন্ত সোরেন বা এদের যে কথা